সালে বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করবে, যারা খালেদা জিয়াকে গ্রেপ্তার করবে, যারা তারেক রহমানকে বন্ধু বানালো, তারা কেন বাদে এখনো ঘুরে বেড়াচ্ছে? কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? গত কয়েকদিন যাবৎ খালি গ্রেপ্তার চলতেছে, মামলা চলতেছে। কিসের মামলা? 2014 সালে সিএসি নুরুল হুদা, তারপরে 2014 সালে আওয়াজ সাহেব, তারপরে রাকিব, সব নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমার প্রশ্ন, যদি 2014, 2018, 2024 সালে নির্বাচন কমিশনারে গ্রেপ্তার করা হয়, তাহলে 2008 সালে যে নির্বাচনে আপনারা এই সাবিনা ইয়াসমিন ছবিকে ধানের শীষে এমপি বানিয়েছিলেন, যে ভোটে সাবিনা ইয়াসমিন ছবি প্রায় 50,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, তাহলে 2008 সালে নির্বাচনের কমিশনার শামসুল হুদা কেন গ্রেপ্তার হবে না? 7 সালে বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করবে, যারা খালেদা জিয়াকে গ্রেপ্তার করবে, যারা তারেক রহমানকে বন্ধু বানালো, তারা কেন বাদে এখনো ঘুরে বেড়াচ্ছে? কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না? আমাদের প্রশ্ন হচ্ছে, আজকে 111 নায়করা সেদিন শেখ হাসিনার কাছে হাত মিলিয়ে রাতের অন্ধকারে শেখ হাসিনাকে বলেছিল, আপনাকে ক্ষমতা আমরা নিয়ে আসবো, ক্ষমতা আসার পরে আপনারা আমাকে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে দেওয়ার সুযোগ করে দিলেন। ভাই, আপনার বাংলাদেশের মানুষ দেখেছে না? জেনারেল মাইনুদ্দিন, ফখরুদ্দিন, ব্রিগেডিয়ার বাড়ি, ব্রিগেডিয়ার আমিন, সারা তারা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আমেরিকা এখন জীবনযাপন করছে। আর মেজর জেনারেল মাসুদউদ্দিনকে শেখ হাসিনা বাংলাদেশের একটি এমপি বানিয়েছিলেন। তাকে এমপি বানিয়ে তাকে পাশে বসিয়ে রেখেছিলেন, এবং সর্বশেষ এই যে 2024 সালের নির্বাচন, ওই নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দিয়ে ভোটার দিয়ে তাকে এমপি বানিয়েছিলেন। আমি আপনাদের মাধ্যমে, আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, যে কারণে 14, 18, 24 সালের সিসিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একই কারণে শামসুল হুদা নির্বাচন কমিশনার, যে কিনা বলে ওপেন মিটিং এ বলে কি আওয়ামী লীগের আন্দোলনের ফসল নাকি